আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব বাচ্চাদের জন্য মজাদার একটা টিফিন রেসিপি। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বন্ধুরা, শুরুতে বলবো ভিডিওর স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুদেরকে জানাই আমার ভিডিও দেখার অনেক অনেক আমন্ত্রণ। আর বন্ধুরা, নতুন বন্ধুদেরকে বলছি সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে আর ভিডিও দেখা শুরু করবে। তো প্রথমে এখানে লাগবে আমার ভাতের চাল। তো এখানে আমি নিয়েছি 1 কাপ ভাতের চাল। তোমরা চাইলে চালের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারো। খুবই ইজি একটা রেসিপি। তো আশা করি এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে আর তোমাদের কাজেও আসবে। তো আমি চালগুলা এখানে ঢেলে নিলাম। আর এই চালগুলা এখন আমি পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে 4-5 বার পানি পাল্টে ধুয়ে নিব। তো এখানে আমি পানি অ্যাড করলাম। তো দেখো, ভিডিওটা স্কিপ না করার অনুরোধ রইল বন্ধুরা। তো চালগুলো একটু ঘষে ঘষে তারপর ধুয়ে নিব, কারণ ভাতের চাল তো অনেকটাই বালু বা অনেকটাই ধুলাবালু থাকতে পারে, এই জন্য একটু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়ে নিলাম। তো আমি কিন্তু অনেকবারই চালগুলো ধুয়ে নিলাম। এবার চালের পানিটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, এটাকে ছেঁকে নেব। তো আমার কিন্তু চালগুলো একদম ভালো করে ধোয়া শেষ। এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে রাখবো সাইড করে। তারপর চলে যাব চুলাতে। তো প্রথমেই আমি একটা প্যান বসা দিলাম, এখানে দিয়ে দেবো সরিষার তেল। আমি এই টিফিন রেসিপিটা একদম সরিষা তেল দিয়েই করব। আর এখানে কোনো তেল এড করব না, এই তেল দিয়ে দিলাম। তো তোমরা চাইলে তোমাদের রেগুলার রান্নার তেলটা দিতে পারো। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা চালগুলা। তো এখন আমি চালটাকেও ভালো করে ভেজে নেব। তো আমার এখানে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ। তো আমি লবণ দিলাম, যদি আমার পরবর্তীতে লবণ লাগে তো আমি সেটা চেক করে লবণটা দিব। তোমরা বুঝে শুনে লবণটা দিবে। তো আমার চালগুলো কিন্তু ভাজা শেষ হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো পানি। তো এখানে আমার কিন্তু 1 কাপ চালের জন্য আমি 2 কাপ পানি দেব। 2 কাপ পানি দিলে হয়ে যাবে। তোমাদের চাল বুঝে শুনে তোমরা দিবা, কারণ অনেক টাইমে নতুন চাল থাকে, পুরান চাল থাকে। যেমন আমার মিনিকেট পুরান চালটা, এই জন্য আমার এখানে 2 কাপ পানি লাগছে। তোমরা বুঝে শুনে তোমাদের চাল বুঝে তারপর পানিটা দিবে। তো আমি ভালো করে একটু নেড়েচেড়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই টিফিন রেসিপিটা করতে বন্ধুরা বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। হাতে যদি মাত্র 20 মিনিট সময় থাকে তাহলেই হয়ে যায়। তো আমি এখন কিন্তু ঢাকনা দিয়ে দিলাম। এখন ঢাকনাটা তুলে নিলাম, একটা বলক চলে আসছে, আবার একটু নেড়ে দিলাম। বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আমি কিন্তু সব সময় আমার চ্যানেলে সহজ রেসিপি দিয়ে থাকি। তোমরা চাইলে আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারো। তো আমি চুলায় কিন্তু এটাকে ঢেকে রেখেছি। সাইডে আমি এখন নিব 2টা ডিম। আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। তো এখানে আমি ডিমে কিছু উপকরণ মিক্স করব। তো এখানে আমি একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি। আমি কিছু সবজি অ্যাড করেছি, তোমরা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারো বা স্কিপ করতে পারো। তো এখানে আমি ঝাল নিজেদের অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়েছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ, আর লাগবে আমার পেঁয়াজ। এখন এই ডিমটা আমি ভালো করে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব। তোমরা চাইলে ডিম কমিয়েও দিতে পারো, আবার ডিম বাড়িয়েও নিতে পারো। এখানে টমেটোর পরিবর্তে তোমরা অন্য কোনো সবজি দিতে পারো, আবার নাও দিতে পারো, তোমাদের একদমই ব্যাপার। তবে আমি কালারফুলের জন্য আমি টমেটোটা দিয়েছি, সুন্দর দেখাবে এই জন্য। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বন্ধুরা, যারা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও। তোমাদের একটা লাইকে আমাদের ভিডিও শেয়ারের কাজ করে। তো আমি ডিমটা সাইডে রেখে এবার ঢাকনা তুলে দিলাম। দেখুন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। এখন একটু নেড়ে দেবো, আর এই আমার ভাতটা কতটা সিদ্ধ হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা চাইলে অনেক টাইমে দেখা যায় কি যে হাজব্যান্ড অফিসে যায় সকালবেলা, এইটা করে দিতে পারো। অনেক টাইমে আমাদের তরকারি রান্না থাকে না, করতে সমস্যা হয়, সকালবেলা উঠতে ভালো লাগে না, এই জন্য এটাও ঝটপট করে দিতে পারো। তো আমি একটু দেখিয়ে দিলাম, আমার চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে ডিমটা। আর এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে। বন্ধুরা খেয়াল করে দেখবে, আমি কিন্তু লো হিটে রেখেছি। লো হিটে না রাখলে কিন্তু একদম নিচ থেকে পুড়ে যাবে। আমারটা কিন্তু কোনো রকম লেগে যায় না, তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারতেছো।
আমি ভালো করে আবার নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে থাকে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবে। তো টমেটোটা দেওয়ার কারণে কিন্তু এই আমার নাস্তাটা কিন্তু মানে টিফিন নাস্তাটা কিন্তু অনেক কালারফুল লাগছে। এটাকে আমি ঢাকনা দিয়ে লো হিটে রেখে দেবো। এখানে কোনো হাই হিট দরকার নাই আর বেশি জাল করার কোনো প্রয়োজন নেই, কারণ অলরেডি কিন্তু আমার মানে এটা হয়ে গেছে নাস্তাটা। তো আবার কিন্তু আমি ফিরে আসলাম মাত্র 10 মিনিট পরে। এবার কিন্তু একদম আমার হয়ে গেছে। আর কতটা ঝরঝরা সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এই এই মানে প্রসেসে বা এই নিয়মে তোমরা যদি এই টিফিন নাস্তাটা করে থাকো একদম তোমাদের পারফেক্ট হবে। কোনো রকম স্কিপ করো না প্লিজ। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর একটু যদি একটু সফট হয় খেতে ভালো লাগে। তো এখানে আমি একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম যে নুডলসের যেই মশলাটা থাকে ওইটা আমি দিয়ে দিলাম, মানে একটু মুখে ভালো লাগার জন্য। তোমাদের এটা ইচ্ছা তোমরা দিলে দিতে পারো, না দিলে নাই, হাতের কাছে এটা কোনো দেওয়া লাগবে এমন কোনো কথা নেই। তো আমার কিন্তু অলরেডি এটা হয়ে গেছে। তো তোমাদেরকে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা লোভনীয়। তো আমি আমার ইচ্ছে মতো আমি এটাকে সাজিয়ে নিলাম। তোমাদের ইচ্ছে মতো তোমরা করতে পারো। তো এখানে দুইটা কাঁচামরিচ একটু লেবু দিয়ে সার্ভ করে নিলাম। তো আমার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা কমেন্টে আমাদের ভিডিও বানাতে ভালো লাগে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। ওই পর্যন্ত সবাই সবার দিকে সবার পরিবারের দিকে খেয়াল রাখবেন।